নমস্কার বন্ধুরা, আমি আজ তৈরি করব আপনাদের সকলের খুব পরিচিত, খুব প্রিয় আর খুব সহজ একটি রেসিপি, ভেটকি পাতুরি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমেই আমি কলা পাতাগুলোকে সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে একটি রুমালের সাহায্যে জলটা মুছে নিচ্ছি। এবার খুব সহজ উপায়ে পাতাগুলোকে গরম কড়াইয়ে সেঁকে নেব, যাতে করে পাতাগুলো নরম হয়ে যায় আর আমার ভাজ করতে সুবিধে হয়। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। পাতাগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাস ওভেন অফ করে দেব, দিয়ে পাতাগুলো উল্টে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। এবার এদিকে আমি মাছগুলো রেডি করে নেব। মাছের ফিলেগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটি পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে মাছের ফিলেগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাতে করে ভেটকি মাছের আষ্টানি গন্ধটা একদমই থাকবে না আর মাছটাও অনেকটাই নরম হয়ে যাবে। এবার এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর পছন্দের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার সবকিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে সবকিছু আবার একবার পেস্ট করে নেব। মিহিদানা বলে আমি 2 বারে পেস্ট করলাম, তাতে বাটনাটা খুব ভালো হয়। নুন মাখানোতে ভেটকি মাছের ফিলেগুলো থেকে যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দিয়ে এখন বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে ফিলেগুলোকে মাখিয়ে নেব। মশলার সাথে মাছটা মাখানোতে এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই যে দেখুন, এখন সেকে রাখা কলা পাতাগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখবো। এবার কলা পাতায় মেরিনেট করা ভেটকি মাছের 2টো করে ফিলে আর সামান্য মশলা দিয়ে খুব ভালোভাবে কলা পাতাটি ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে নেব। একইভাবে আমি সবগুলো পাতুরি একে একে রেডি করে নেব। তাছাড়া মাছের ফিলে দিয়ে কলা পাতাটি ভাঁজ করার আগে প্রত্যেকটি পাতুরিতে 1টি বা 2টো করে গোটা কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না। কাঁচা লঙ্কা দিলে পাতুরির এরোমাটা খুব ভালো বেরোয়। এই যে আমার একটি পাতুরি রেডি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো পাতুরি একে একে তৈরি করে নেব। এখন আমার সবগুলো পাতুরি রেডি। এবার কড়াইয়ে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার পাতুরিগুলোকে একে একে কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা খুলে পাতুরিগুলোকে উল্টে দেব। পাতুরির দুদিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ আর সকলের পছন্দের রেসিপি, ভেটকি পাতুরি। এবার গরম গরম স্টার্টার বা মেইন কোর্সে পরিবেশন করুন। তার আগে চলুন আপনাদের একটি পাতুরি খুলে দেখাই ভেতরটা কেমন হলো। দারুণ গন্ধ ছড়াচ্ছে কিন্তু। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ।